বাংলাদেশের ফুটবলে যেন বসন্তের হাওয়া বইছে। একের পর এক সুখবর। কিছুদিন আগেই ঘোষণা আসে যে বাংলাদেশ খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ। কিন্তু কেন বা কিভাবেই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে লাল সবুজের পতাকাবাহীরা? প্রথমে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল ভারতের, কিন্তু ভারত খেলবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আগামী 3 অক্টোবর। এবং ভারতে অনুষ্ঠিতব্য সেই ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরেই ভারত শেষ পর্যন্ত নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এই টুর্নামেন্ট থেকে। এবং পরবর্তী সময়ে ফিফা বাংলাদেশকে প্রস্তাব দেয় বাংলাদেশ খেলবে কিনা, এবং শেষ পর্যন্ত বাফুফে কিন্তু রাজি হয়। অর্থাৎ তার আগে কিন্তু কথা ছিল যে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ খেলবে এই নিজেদের ঘরের মাঠে, এই ন্যাশনাল স্টেডিয়ামেই 4 জাতি একটি টুর্নামেন্ট। এবং বেশ কিছু ফেডারেশনের সাথে তারা কথা বলছিল কাদেরকে নিয়ে আসলে শেষ পর্যন্ত দল দেওয়া হবে। যতদূর আমরা জানি, কোচ থমাস ডুলি চাচ্ছিলেন দেশের মাটিতেই খেলতে, কেননা তার কাছে লক্ষ্যটা ছিল সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা। সেই 2003 সালের পর বাংলাদেশ কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ জিততে বারবার ব্যর্থ হয়েছে। এবং থমাস ডুলি, যিনি কিনা গত জুন থেকে বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, তার আন্ডারে বাংলাদেশ প্রথমবার খেলেছে কোনো ইউরোপিয়ান দেশের অ্যাগেনস্টে, তাদেরই মাটিতে, সেটা ছিল সান মারিনো। সেখানে বাংলাদেশ 2-1 ম্যাচটা জিতে নেয়। তো স্বাভাবিকভাবেই দুলি চাইবেন যে খুব একটা শক্তিশালী প্রতিপক্ষ না হয়ে যেন ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপের প্রিপারেশনটা নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত নানা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু সেই টুর্নামেন্ট বাতিল হয় এবং আসিয়ান কাপের জন্য রাজি হয়। এবং ডুলিও কিন্তু জিনিসটা নিয়ে ইতিবাচক, তিনি মনে করেন যে আসিয়ান কাপ অন্যতম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এবং সেটার জন্য তিনি মুখে আছেন। এর আগে আসিয়ান কাপে, আসিয়ান চ্যাম্পিয়নশিপ আসলে তার আন্ডারে বেশ কিছু দল খেলেছেন, তার অভিজ্ঞতা আছে। আশা করি সেই ডুলির নেতৃত্বকে সামনে রেখে বাংলাদেশ ভালো কিছু করবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। শুধু কি আসিয়ান কাপ, বাংলাদেশ খেলতে পারে ব্রাজিলের অ্যাগেনস্টেও। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে এই দেশে উন্মাদনা কিন্তু খুব একটা কম হয় না। যখন বিশ্বকাপ শুরু হয় তখন দেখা যায় যেখানে কত পাগলা ভক্ত সমর্থকরা রয়েছে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ, যে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে, সেই বিশ্বকাপে তো গোটা বাংলাদেশ জুড়েই ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনা। সেই ব্রাজিলই আসবে বাংলাদেশের মাটিতে। ফিনিশিয়াস, রাফিনহা, নেইমারদের মতো তারকা ফুটবলার আসবে বাংলাদেশের মাটিতে। এটা তো ব্রাজিলের যে কোনো সমর্থকদের জন্য আসলে সোনায় সোহাগা। এবং সেই প্রপোজালটা কিন্তু ব্রাজিল দিয়ে দেয়। ব্রাজিলের 5জন প্রতিনিধি আসে বাংলাদেশে, এই ন্যাশনাল স্টেডিয়াম সহ বসুন্ধরা কিংস অ্যারেনা তারা ভ্রমণ করে এবং সেখানে তারা বিভিন্ন লজিস্টিক জিনিসপাতি দেখে এবং তারা বাংলাদেশের ফ্যাসিলিটিস নিয়ে সন্তুষ্ট। তারা বাংলাদেশকে অফার করে আগামী 6 অক্টোবর তাদের সাথে খেলার জন্য, এবং সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে খরচটা কেমন হবে, সরকার থেকে কি কোনো খরচ দেওয়া হবে নাকি হবে না, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, নানা জল্পনা কল্পনা রয়েছে। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ থেকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়া হয় যে বাংলাদেশের সাথে তারা খেলতে চান। তবে আরেকটা কথা হচ্ছে যে শেষ পর্যন্ত যে ব্রাজিলের অ্যাগেনস্টে খেলবে, এখানে অনেক কথা রয়েছে যে এই যে খরচটা ব্রাজিল আসবে, বিমান ভাড়ার খরচটা কারা দেবে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নাকি সিবিএফ? তবে এই জিনিসটা জানিয়ে রাখা ভালো, যারা হোম টিম তারাই কিন্তু সব কিছুর খরচটা দিয়ে থাকেন এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই খরচটা বহন করার কথা। তবে এখানে অনেক কথা রয়েছে, দিন শেষে স্পন্সরশিপ পাবে নাকি পাবে না, কতটা স্পন্সরশিপ পাবে এবং সেখান থেকে বাফুফে লাভবান হবে কিনা, সেটা নিয়ে প্রশ্নের জায়গাটা রয়েছে। ওই যে বলছিলাম শুরুতেই, বাংলাদেশের ফুটবলে বসন্ত চলছে। 2 বছর আগে আসলে ভাবাই যেত না বাংলাদেশ আসিয়ান কাপের মতো একটা ফিফা তালিকাভুক্ত টুর্নামেন্টে খেলবে, কিংবা ব্রাজিলের মতো দল বাংলাদেশকে অফার করবে। এই ন্যাশনাল স্টেডিয়ামে 2011 সালে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তবে এবার কিন্তু অন্য কোনো দল না, বা অর্থাৎ নিরপেক্ষ কোনো ভেন্যু না, বাংলাদেশ ঘরের মাটিতে একটা বিগ জায়ান্ট টিমের সাথে খেলবে, যারা কিনা বিশ্বকাপের 5বারের চ্যাম্পিয়ন। তাছাড়া ইতোমধ্যে ক্যাম্প শুরু হয়ে গেছে, বাংলাদেশের প্লেয়াররা আস্তে আস্তে জয়েন করা শুরু করেছে। 28 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কোচ থমাস ডুলি, এবং তাদেরকে নিয়ে কিন্তু এই ক্যাম্পটা শুরু হয়েছে, যেটা আগামীতেও চলতে থাকবে আসিয়ান কাপ হওয়া পর্যন্ত। এবং ফিফা উইন্ডো যখন শুরু হবে তখন বাংলাদেশের যে অরিজিন ফুটবলাররা, হামজা দেওয়ান চৌধুরী থেকে শুরু করে সমিত সোম, ফাহমিদুল ইসলাম, কিউবা মিচেল বা অন্যান্য যারাই আছেন,
তারা একে একে আসতে থাকবেন। তাছাড়া তারিক কাজী আছেন, তিনি কিন্তু বর্তমানে ভুটানে খেলছেন পারো এফসির হয়ে, তিনিও আসবেন। তাছাড়া জায়ান আহমেদ তারাও আসবেন। তাছাড়া অন্যান্য যারা ট্রায়ালে আসার কথা আছে তাদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প হবে। এখানে বাংলাদেশ ক্যাম্প করে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে যাবে এবং সেখানে গিয়ে বাংলাদেশ প্রথমে গ্রুপ স্টেজে 3টি ম্যাচ খেলবে। বাংলাদেশ যদি টপ করতে পারে তাহলে তারা চলে যাবে ফাইনালে। তারা যদি গ্রুপের সেকেন্ড হয় তাহলে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বি গ্রুপের সঙ্গে। এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটি দারুণ পাওয়া হয়ে থাকবে। বাংলাদেশের জন্য আপনি বলতে পারেন একটি অগ্নি পরীক্ষাও বটে। তো আজকে থেকে যেহেতু শুরু হয়ে যাচ্ছে সেই অগ্নি পরীক্ষার প্রথম মিশন, আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভালো কিছু পদক্ষেপ নেবে এবং কোচ থমাস ডুলির আন্ডারে তার অ্যাসাইনমেন্টে প্রথম কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। এবং ব্রাজিল ম্যাচটা শেষ পর্যন্ত কি হয় সেটাই তো দেখার পালা। আপাতত আপনাদের সঙ্গে ছিলাম ঢাকার ন্যাশনাল স্টেডিয়াম থেকে আলু আসি তালুকদার, অন ফিল্ড।